পাপা দুষ্টামি করছে, দিদি দিদি লাগে, আর দিদির কথা শুনে না। এই দেখো, এই দেখো, কোথায় যাচ্ছ? এদিকে আসো, রোদ্রে যায় না পাপা, শুনো। এদিকে মা ঘুমাচ্ছে। বাবা টাউনে যাবে না? কি আনবা আমগুলো কে? কি আনবা আগে কইলো? ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি সকালবেলা উঠে স্নান করে নিলাম, ভাবলাম আজকে পুজোটা আমি দিয়ে দেই, কারণ মা বেলেগ কাজ করছিল, তার জন্যে আমি সকালে ঘুমতে উঠে স্নান করে ঠাকুর ঘরে চলে গেলাম। তোমরা দেখতেই পারলে ভিডিওটা, ঠাকুর ঘরে চলে গেলাম, গিয়ে ঠাকুর ভালো করে সব কিছু প্রিপারেশন করে নিলাম, করে তারপর প্রদীপ জ্বালাচ্ছি আর ধূপকাঠি জ্বালাচ্ছি, ঠাকুরকে ভালোভাবে পুজো দিচ্ছিলাম এক এক করে। আর একটা কথা বলি, সকাল থেকে স্নান করলে ঘরেও আর বাপের বাসা হোক ভালো লাগে, সকাল থেকে স্নানটা যদি ভালোভাবে না করি একদম ভালো লাগে না, অল্প দেরি হলে। আর রৌদ্রটা প্রচণ্ড রৌদ্র ছিল, তো আজকে রৌদ্রটা এত দেয় নাই, তো রৌদ্রটা কম, কারণ কালকে রাত্রে অনেক বৃষ্টি দিয়েছিল, এখানে লঙ্কাতে অনেক বৃষ্টি ছিল, তার জন্যে আজকে সকালবেলা এত রৌদ্রটা দেয় নাই, ভালো লাগছিল আজকে। আর পুজোটাও দিয়ে অনেকটা ভালো লাগে, কারণ সত্যি পুজো একটা দিলে না মনটা একদম শান্তি লাগে, ভীষণ ভালো লাগে পুজোটা দিতে। তো এদিকে পুজো দিচ্ছিলাম ভালোভাবে। অনেক গরম বন্ধুরা। সো পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে তারপর সব ঘরে দেখালাম ভালোভাবে, একটু আরতি করে নিলাম। পুজো দেওয়ার পর এক এক করে সম্পূর্ণ ঘর ভালোভাবে দেখিয়ে নিলাম। দুনাটা মানে দুনা জ্বালাই নেই, ধূপকাঠি জ্বালাচ্ছিলাম। তারপর আমাদের ঘরে নার্সারি, এখানে ভাই আর দাদা দুজন একসঙ্গে নার্সারি, অনেক লম্বা অনেক বড়, শুধু না হলেও তোমার অনেক অনেক নার্সারি, আর বিভিন্ন ধরনের নার্সারি, আর নামগুলো সত্যিকারই আমি জানি না কি কোনগুলো, শুধু মানে কমলা চারাটা সেটাই চিনি, আর বাকিগুলো চিনি না। ওইটা দাদা ভাই, উনি আমাদের বাসায় নার্সারি লাগায়, সকালবেলা এসে একদম সন্ধ্যার সময় যায়। সো বাই বাই।